17 বছর পর কামব্যাক অর্থাৎ প্রত্যাবর্তন। ঠিক প্রত্যাবর্তনের পরেই সুন্দরভাবে পরিবর্তন। ভাবছেন কার কথা বলছি? বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান অর্থাৎ খালেদা জিয়ার পুত্র তারেক রহমান 2008 সালে গ্রেফতার হন। তারপর দেশ ছাড়েন চিকিৎসার জন্য। দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরেছেন। 17 বছর তিনি আর দেশে ফিরতে পারেননি। দেশে ফেরার পর তিনি এমনভাবে কামব্যাক করলেন তা ইতিহাসে নজির গড়ে রাখার মতন। ঠিক সেই রকম ভাবে আমি এই কামব্যাক এবং প্রত্যাবর্তন বা পরিবর্তনের কথা বলছিলাম। প্রত্যাবর্তন অর্থাৎ 2001 থেকে 2006 অবধি যে সরকার তারা চালিয়েছিলেন অর্থাৎ বিএনপি, সেই বিএনপি সরকারের পিছন থেকে সমস্ত কলকাঠি সমস্ত কলম তারই চলতো বলে শোনা গিয়েছিল। এইবার একেবারে সামনাসামনি তার কলম চালানোর পালা। 2025 সালের 25শে ডিসেম্বর তিনি ফিরেছিলেন। আমরা সবাই জানি 2024-এর অগস্ট মাসের পর যে গণ অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতন, এবং হাসিনা সরকারের পতনের পর ভারত একটু উদ্বিগ্ন থাকলেও শেষ পর্যন্ত এই যে গণতন্ত্রের স্থাপন, সেই স্থাপনের পক্ষে ভারত ছিল। এবং ঠিক সেই জন্যেই পুরোপুরি ফলাফল ঘোষণা না হতেই এটা প্রকাশ্যে যখন চলে এসেছে যে বিএনপি ক্ষমতা দখল করছে 299টা আসনের মধ্যে, এখন অবধি যে সমস্ত গণনা চলছে তার মধ্যে 207টি 210টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি, কম বেশি 70টি আসনে এগিয়ে রয়েছে জামাত, অন্যান্য যেসব দল 1টি 7টি এরকম আসন পেয়ে রয়েছে। কিন্তু এক্ষেত্রে এনসিপি বা জামাত নিয়ে যে জোট ছিল, সেই জোটের মোট আসন 70-এর কিছু আশেপাশে। এই জায়গায় দাঁড়িয়ে ঠিক কোন ছকে বাজিমাত করলেন তারেক রহমান? প্রাথমিকভাবে যদি দেখা যায় তাহলে দেশে ফিরেই তিনি জনসাধারণের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছিলেন সেইখানে স্পষ্ট ছিল দেশের জন্য তিনি কাজ করতে এসেছেন। একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন দেশের জন্য সবকিছু করবেন। এবং শুধু তাই নয়, এখানে এটাও স্পষ্ট করে দিয়েছিলেন যে সমস্ত দুর্নীতি সমস্ত অন্যায় বন্ধ হয়ে যাবে। ঠিক তারপর আস্তে আস্তে যখন রাজনীতির মধ্যে তিনি একেবারে পুরোপুরি মনোনিবেশ করলেন, সেই সমস্ত জায়গায় তিনি পরিষ্কার করে দিয়েছিলেন জনসাধারণের জন্য প্রত্যেক পরিবারের পিছু 2,500 টাকা করে দেওয়া হবে। ঠিক সেই রকমভাবেই এইখানে বিশেষজ্ঞরা তুলনা করছে এ রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের কথা। প্রাথমিকভাবে এই রাজ্যের মহিলাদের জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করে দিয়েছিলেন বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তিনি চালু করেছেন, ঠিক সেই রকমভাবেই সামাজিক প্রকল্প হিসাবে তারেক রহমান প্রত্যেক পরিবারকে জিতলে 2,500 টাকা করে দেবেন প্রত্যেক মাসে, এমন প্রকল্প তিনি আনবেন, এমনটাই ঘোষণা করেছিলেন। ঠিক তারপরেই এই যে ফলাফল গোটা দেশে, গোটা বাংলাদেশে এই যে গণতন্ত্রের স্থাপন, তা নিয়ে নরেন্দ্র মোদী ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। কিন্তু এই গোটা পরিকল্পনায় বা গোটা যে নির্বাচন প্রক্রিয়া বা তারপর এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডারের ন্যায় এই সামাজিক প্রকল্প যে অন্যতম ভূমিকা রাখছে, সেটাও কিন্তু বিশেষজ্ঞরা এই মুহূর্তে মনে করছেন। ফলে সব মিলিয়ে তারেক রহমান 17 বছর পর কামব্যাক অর্থাৎ প্রত্যাবর্তন, তারপরেই পরিবর্তন, এবং ঠিক তারপর লক্ষ্মীর ভাণ্ডারের নতুন প্রকল্পের সাহায্য, এবং এই গোটা বাংলাদেশকে তিনি কিভাবে সোনার বাংলা সাজিয়ে তুলবেন, কিভাবে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে গোটা বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ফেরাবেন, সেই সমস্ত দিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালে।